কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মোহনার বিষয়টা হচ্ছে মোহনা যাকেই যখন ভালোবাসে সেই বিষয়টায় প্রচণ্ড পজেসিভ হয়ে যায় এবং সেটা যে কোনো এক্সটেন্ডে যেতে পারে, মানে ও যা খুশি করতে পারে সেই পজেসিভনেস থেকে। আর রিয়েল লাইফে যদি বলো যে আমি পজেসিভ, যেটা নর্মাল, বাট অকারণ তো হয়ে লাভ নেই এবং বলে না বজ্র আটুনি ফসকা গেরো, সো সেটা করে তো লাভ নেই। যদি কেউ ভালোবেসে থাকতে চায় সে থেকে যাবে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। যাকে পর্দায় দেখলে রাগ হচ্ছে, মানে গৃহপ্রবেশের মোহনার কথা বলছে, কিন্তু বাস্তবে তো ভীষণ ভালোই বাসেন। কৌশাম্বীদি রয়েছে, কৌশাম্বীদিকে আগে প্রথমত দেখতে খুব সুন্দর লাগছে, মোহনার এই লুকটা ভালো লাগছে। মোহনা করে কিরকম লাগছে, কি ফিডব্যাক পাচ্ছ? খুব রেগে যাচ্ছে নিশ্চয়ই। প্রথমত মোহনা করতে খুবই ভালো লাগছে, থ্যাঙ্কস টু রাজ স্যার অ্যান্ড স্টার জলসা। কারণ মোহনা এখন নেগেটিভ, ইনিশিয়াল স্টেজে কিন্তু মোহনা নেগেটিভ ছিল না, তখন মোহনা পজিটিভ ছিল এবং একটা গ্রে শেড। এবং মোহনার এখন যে সিচুয়েশন সেটাও একটা, তার মধ্যেও একটা অদ্ভুত রহস্য আছে, একটা অদ্ভুত পাস্ট আছে এবং বিষয়টা মানে ক্যারেক্টারটার মধ্যে না প্রচুর শেডস আছে। দর্শক তো খুবই রেগে যাচ্ছে, অবভিয়াসলি রাগার যথেষ্ট কারণ আছে এবং এটাই কোথাও গিয়ে ভালোও লাগে, জানো তো। পজিটিভ ক্যারেক্টার করলে মানুষ ভালোবাসে, নেগেটিভ চরিত্র করলে যত মানুষ রেগে যাবে ততই বোধহয় একজন অ্যাক্টরের পাওনা সেটা। সো বেশ ভালো লাগছে, অনেক দিন পর নেগেটিভ ক্যারেক্টার করছি, সো ইয়েস, এক্সাইটেড অ্যান্ড ভেরি হ্যাপি। একদমই যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকদিন পর এরকম একটা চরিত্র করছো, তো নেগেটিভ ক্যারেক্টার করতে নিজের মধ্যে যে একটা মানে চরিত্র এবং অভিনয়ের যে অনেকটা জায়গা থাকে সেটা এনজয় করছো নিশ্চয়ই। সত্যি এনি ডে, মানে এটাও একদম ঠিক কথা বলেছে যে নেগেটিভে অভিনয়ের সুযোগ অনেক বেশি থাকে, মানে এরকম নয় যে পজিটিভে থাকে না, পজিটিভেও প্রচুর শেডস হয়, প্রচুর জায়গা থাকে এবং নেগেটিভেও অনেক শেডস হয় এবং যেগুলো ধরো তুমি মন থেকে মানতে পারছো না সেই ক্যারেক্টারগুলোকে করা। সো ভীষণ এক্সাইটেড আমি এবং ভেরি হ্যাপি আফটার আ লং টাইম একটা নেগেটিভ ভালো লাগছে করতে, ভীষণ এনজয় করছি। মোহনা ভালোবাসার ক্ষেত্রে মানে প্রচন্ড পজিটিভ যদি বলি, মানে আয়ান ছাড়াও কিছু বোঝে না এরকম একটা চরিত্র। কৌশাম্বীদি কি ভালোবাসার মানুষ বা কাছের মানুষ বা সম্পর্কের ক্ষেত্রে ঠিক এতটাই পজিটিভ? না না, এতটা পজেসিভ না। মোহনার বিষয়টা হচ্ছে মোহনা যাকেই যখন ভালোবাসে সেই বিষয়টায় প্রচণ্ড পজেসিভ হয়ে যায় এবং সেটা যে কোনো এক্সটেন্ডে যেতে পারে, মানে ও যা খুশি করতে পারে সেই পজেসিভনেস থেকে। আর রিয়েল লাইফে যদি বলো যে আমি পজেসিভ, যেটা নর্মাল, বাট অকারণ তো হয়ে লাভ নেই এবং বলে না বজ্র আটুনি ফসকা গেরো, সো সেটা করে তো লাভ নেই। যদি কেউ ভালোবেসে থাকতে চায় সে থেকে যাবে। সম্পর্কে এই যে তৃতীয় ব্যক্তি, কোথাও তো মোহনার কাছে তৃতীয় ব্যক্তিটা শুভলক্ষ্মী, সেটা তোমার মনে হয়? যেহেতু আয়ানকে ওর স্মৃতি চলে যাবে, আমরা গল্প তো দেখেছি, এই যে তৃতীয় ব্যক্তি সেটা মানে কৌশাম্বীদি কীভাবে হ্যান্ডেল করে যদি বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো সম্পর্কের মাঝখানে? সেটা সবসময় যে প্রেমিকাই হতে হবে এমন না, তবে থার্ড ওয়ান সেরকম তো না, সবসময় কোনো মানুষই হতে হবে তার তো কোনো বিষয় নেই। আমাদের ক্ষেত্রে যেমন প্রচুর কিছু আছে, মানে কি বলবো, মানে ওরকম না। ধরো ও বেশি টিভি দেখছে এবং টিভিতে এমন একটা জিনিস দেখছে WWE, মানে যেটা আমার কাছে ওটা হচ্ছে আমার সতীন। সো এরকম বিষয়টা, বাট ওরকম ভাবে ট্যাকেল করার বা ওরকম কোনো সিচুয়েশনে আজ পর্যন্ত হয়নি ওরকম। মোহনাকে দেখে বাড়ির লোক কি বলছে, পরিবার কি বলছে? হ্যাঁ, বাবা বলছে আর কত ভয়ানক কিছু করবি এবং সবাই বলছে বাবা দেখলেই ভয় লাগে। সো হ্যাঁ, আমি বলছি আরে দাঁড়াও ঠিক আছে, না ভাল লাগছে না, বাট কোথাও কি এইটাই তো একজন অ্যাক্টরের ড্রিম যে আমি যখন পজিটিভ করব তখন আমি পজিটিভ, আমি যখন নেগেটিভ করছি তখন সত্যি লোকজন রেগে যাচ্ছে। সো এইটাই তো মানে চেঞ্জেস আমি খুব এনজয় করছি। মানে যদি সত্যি কথা বলো, যখন লোকে বলছে যে খুব রাগ হচ্ছে, আমার কিন্তু ভাল লাগছে, তার মানে আমি করতে পারছি, এটা আমার কাছে বড় পাওয়া। আদ্রিদা কমপ্লিমেন্ট দিয়েছে? ও তো মানে ধরো
কোনো সিন ভালো লাগলো ডিরেক্টলি আমায় বলে, মানে হয়তো এপিসোড পুরোটা দেখে না, কোনো ক্লিপিংস দেখলো বা কিছু দেখলো এটা ভালো লাগলো ইমিডিয়েটলি বলে, বা কোনো কিছু খারাপ লাগলো সেটাও আমাকে বলে, সেটা দুজনের ক্ষেত্রেই হয়। সো হ্যাঁ, আমি একটু আগে শুনছিলাম যে সুস্মিতা বলছিল প্রচন্ড লেগ পুলিং চলে, তাই তো? দুই নায়িকা মিলে হিরোকে একদম প্রচন্ড লেগ পুলিং চলছে। হ্যাঁ সে তো ফ্লোরে আমরা করেই থাকি, এটাই তো মজা মজা করে কাজ করি সবাই, মানে পুরো ইউনিটে সবাই খুব মজা করে আমরা কাজ করি। সিনে যত ঝগড়া করি বাস্তবে একদম সেটা হয় না, বিশ্বাস করুন। কলকাতায় চলে এসছে, তাই তো? মানে গৃহে প্রবেশ হয়ে গেছে, উৎসবের গৃহে প্রবেশ। তো মোহনা মানে নিউ ইয়র্কের বাড়িটা কিনে নিল, নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তারপর আবার কলকাতায় এসে ঠিক একটা গৃহ ওরা পেয়ে গেল এবং ঘটা করে গৃহপ্রবেশ হচ্ছে। মোহনা আসবে না সেটা কি করে হয় বলো? ওখানে নিয়ে আসছে একদম টান টান। তো আজকে ভীষণ ফ্লোর জমজমাট হয়ে রয়েছে, তাই তো? মানে আজকে সেলিব্রেশন চলছে, শুভশ্রীদি রয়েছে এখানে। হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলি দ্য সুপারস্টার এবং আরও অনেকে, অদিতি মুন্সি এসছেন, তারপর বিভিন্ন সিরিয়াল থেকে মানুষজন এসছে এবং সবার সাথে দেখা হচ্ছে, একটা বেশ জমজমাট পরিবেশ। তোমরা এসছো, বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি এবং পারফরমেন্সেস আছে এবং সবাই মিলে খুব হইচই, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া সিনে খাওয়া দাওয়া সব হচ্ছে, খুব এনজয় করছি আমরা।